ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক বাংলা টার্গেট থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে আমি আলোচনা করছি। এতে অনেকগুলি সেট আছে, সমস্ত সেটগুলি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। একটু দেখে নাও, দেখে নিলেই তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে এবং এই পরীক্ষার আগে দেখে নিলে শুনে নিলে তোমরা অবশ্যই পরীক্ষা হলে সেগুলো মনে পড়ে যাবে। দেখো 1 নাম্বার সেট কিন্তু একটু বসেই তাই উঠে গেল। কোথায় উঠে গেল? উঠে গেল কল ঘরে উঠে গেল। ঠিক আছে, মৃত্যুঞ্জয় কল ঘরে উঠে গেল। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? ময়ূর ছাড়া কাকে এ কথা বলা হয়েছে? কাকে বলা হয়েছে? বড় পিসিমা বলছেন। বড় পিসিমা কাকে বলছেন? উৎসবকে, এটা উত্তর উৎসবকে করতে হবে। কনক পানি চালের ভাত খান কে? কনক পানি চালের ভাত খান বড়বাবু কনক পানি চালের ভাত খান। নিঘাত মরে গেছে বুড়িটা কে বলেছিল? চাওয়ালা জগ্গা বলেছিল। বাজার থেকে থানার দূরত্ব কত? 5 ক্রোশ। শম্ভুমিত্র দাতা কর্ণ বলেছিলেন কাকে? অমর গাঙ্গুলিকে শম্ভুমিত্র দাতা কর্ণ বলেছিলেন। আরে গেল কোথায় লোকটা? লোকটিকে? লোকটি হচ্ছে রামব্রিজ। 3 টাকা দিয়েছিল বকশিস, সেই টাকায় আজকে কোথায় ধেন্য টেনে পড়ে আছে। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। মাইরি এই না হলে অ্যাক্টিং কে বলেছেন? বলেছেন দর্শক। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা হলো কি? অভিনেতা হলো একটি অস্পৃশ্য ভাঁড়। বিভ্রাম নাটকে যে রাস্তার উল্লেখ আছে সেই রাস্তার নাম হচ্ছে মণি সমাদ্দার লেন। দারুণ মূল্য লাভ করিবারে। দারুণ মূল্য কিসের? সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। টিয়ার পালকের মতো সবুজ কোনটি? পিয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। উজ্জ্বল আলোর স্তম্ভ কিসের মতো? গলিত সোনার মতো। গলিত সোনার মতো। চোখ তো সবুজ, চোখ তো ড্যাশ চাই, শূন্যস্থান পূরণ করো। তাহলে উত্তরটা হবে সবুজ, চোখ তো সবুজ চাই। বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? আর্মাডা হচ্ছে নৌবহর। উনি রীতিমতো হতভম্ব। উনি কে? উনি হলেন বলি কান্ধারী, রীতিমতো হতভম্ব। জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। নেক্সট দেখো 15 নম্বর, ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? ঝুলন গোস্বামী যারা ড্রিম 11 খেলো জানো, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথ মোটামুটি আঁকা শুরু করেন কত বছর বয়সে? 70 বছর বয়সে রবীন্দ্রনাথ আঁকা শুরু করেন। নেক্সট, ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় রূপমূল। বর্ণনামূলক ভাষা সমস্যার আর এক নাম কি? বর্ণনামূলক সমস্যার আর এক নাম হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে দেখো আমরা 2 নম্বর সেটটা নিয়ে চলে এসেছি। আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। কথাটি কে বলেছে? কথাটি বলেছে ফজলু শেখ। বামুন ঝি চাকরদের জন্য কোন চাল রান্না হয়? বামুন ঝি চাকরদের জন্য মোটা সাপটা চাল রান্না হয়। কারো বুকে নালিশ নেই, কারণ কি? কারণ মনে প্রতিবাদ নেই। নেক্সট, ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগে তার স্থায়িত্ব কতদিন থাকে? বুধে বাদলা লাগে তার স্থায়িত্ব থাকে মানে বলি শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব 3 দিন। অর্থাৎ বুধে 3, বুধে বাদলা লাগলে 3 দিন থাকে। ঠিক আছে। নিখিলকে প্রতি মাসে কিছু জায়গায় টাকা পাঠাতে, কয় জায়গায় টাকা পাঠাতে হয়? 3 জায়গায় টাকা পাঠাতে হয়। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। সংলাপটি কে বলেছেন? সংলাপটি বলেছেন শম্ভু মিত্র। তারপরে দেখো, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো এ পুয়োর প্লেয়ার। উদ্ধৃত সংলাপটি যে নাটকের, সেই নাটকটির নাম হচ্ছে ম্যাকবেথ। নেক্সট, আরে গেল কোথায় লোকটা? লোকটাকে? লোকটা হচ্ছে রামব্রিজ। ঠিক আছে। সংস্কৃত পরীক্ষায় অমর গাঙ্গুলি কত পেয়েছিল? অমর গাঙ্গুলি 13 পেয়েছিল। সব ভূত্তরে বাড়ির মতো খা খা করছে, কারণ জনমানবহীন অন্ধকার। নেক্সট, লভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল? লভ সিনে হারমোনিয়াম নামক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল। হারমোনিয়াম। ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো, কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? বিশ্ব সংসারের প্রতীক রূপনারায়ণ। সেখানে পথের দুধারে ছায়া ফেলে কোন গাছের দীর্ঘ রহস্য? দেবদারু গাছের দীর্ঘ রহস্য। আমি দেখি কবিতায় কবির যা দরকার। কবির কি দরকার? কবির গাছ দেখে যাওয়া দরকার। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? তাহলে আকাশের দিকে চেয়ে বিধির বিচার প্রার্থনা করা হয়। কারণ কি? কারণ হচ্ছে কার কাছে প্রার্থনা করা হয়? ভগবানের কাছে, ভগবানের জন্য বলা হয়েছে। নেক্সট, আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে? পেনের ফিলিপ কেঁদেছিলেন, আর কেউ কাঁদেনি।
শাখা হলে বাড়ি বোঝা যেত সেই দিন বাড়িতে অরন্ধন, শাখা হলে বাড়িতে অরন্ধন। সহজ পাঠ গ্রন্থের প্রচ্ছদ অলঙ্করণকরণ কে করেছিলেন? নন্দলাল বসু, যেটা আমরা ক্লাস 12-এর একটা বই পড়েছিলাম, সেখানে ছোট খোকা বলে অওয়া, সেখানে তো সে কথা কওয়া, সেই যে ছবি ছোট খোকার আঁকা হয়েছিল সেই নন্দলাল বসু এঁকেছিলেন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। ঠিক। মিনোটো নেট নাম থেকে যে খেলার জন্ম তার নাম কি? তার নাম হচ্ছে মিনোটো নেট অর্থাৎ ভলিবল। হ্যাঁ। নেক্সট, শৈলী শব্দের অর্থ কি? শৈলী শব্দের অর্থ হচ্ছে রচনা রীতি। তারপর ল্যাড ধারণার জনককে, ল্যাড ধারণার জনক হচ্ছে চমস্কি। ঠিক আছে, 2 নম্বর সেট হয়ে গেল। বেশ, এবার আমরা 3 নম্বর সেটটা দেখে নেব। দেখো, বাসিনীর মনিব বাড়িতে বড় কর্তার বয়স হয়েছিল কত বছর? 82 বছর বয়স হয়েছিল। নিখিল জীবনটা কাটাতে চায় সংসার ধর্ম পালন করে, নাকি বই পড়ে আর চিন্তা জগৎ, বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে? তারপরে দেখো, একসময় দাগি ডাকাত ছিল কে? একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। বুড়ির মুখে কিসের চিহ্ন প্রকট? বুড়ির মুখে চিহ্ন হচ্ছে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, যা দ্বারা দেখলে মনে হয় বুড়ির বয়স অনেক। বিভাব নাটকটির অনুপ্রেরণা কি? জাপানি নাটক। বিভাব নাটকটির অনুপ্রেরণা ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে আছে? সিনটা আছে শাহজাহান নাটকে, এই সিনটা আছে। ঠিক আছে, তারপরটা দেখো, দ্য নাইট ইজ কলিং মি। সংলাপটি কার লেখা? সংলাপটি বার্নার্ড শয়ের লেখা। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসে? ইন্সপেক্টর অফ পুলিশে চাকরি করতেন। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। বক্তা হলেন কে? বক্তা হলেন মোহাম্মদ ওরফে কালীনাথ সেন। এই ইয়েটা করে চরিত্রের ডায়লগগুলো বলেছিলেন। বেশ, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। এই উক্তিটি করেন কে? বৌদি করেন। ঠিক আছে, আর একটা উক্তি আছে এখানে তোমাদের বলে রাখি, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে লারেলাপ্পা। এটা অমর আর শম্ভু মিত্র বলে। বেশ, মাঝে মাঝে শুনি কয়লা খনির গভীর বিশাল শব্দ। নেক্সট, শিকার কবিতায় উল্লেখিত রাতটি ছিল কিসের? রাতটি ছিল শীতের রাত ছিল। নেক্সট, যা পারি কেবল তা জেগে ওঠে কিসে? কবিতায় জেগে ওঠে। নেক্সট, বিধির বিচার চেয়ে অপেক্ষায় থাকা চেয়ে কবির কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে কি? প্রতিবাদ। নেক্সট, এমন কি উপকথার আটলান্টিস? এই উপকথার আটলান্টিস হলো কোথায়? এই উপকথার আটলান্টিস হলো গ্রিস দেশে। নেক্সট, ওর কাছে জল পেতে পারো। উদ্দিষ্ট ব্যক্তির নাম কি? উদ্দিষ্ট ব্যক্তির নাম হচ্ছে বলি কান্ধারী। ঠিক আছে, নেক্সট, উজবুক শব্দের আদি অর্থ উজবেক জাতির লোক। বর্তমানে মূর্খ বা অশিক্ষিত অর্থে ব্যবহৃত হয়েছে। এটি শব্দার্থের কোন ধারায় পড়ে? এটি শব্দার্থের রূপান্তর করো। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি 1784। এটা তোমাদের ইতিহাসে সেই 9-10 থেকে আমরা পড়েছি এটা। রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থটি কোন বিজ্ঞানীকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয় গ্রন্থটি উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে। শুদ্ধ বাক্য গঠনের প্রধান শর্ত কি? প্রধান শর্ত কয়টি? প্রধান শর্ত হচ্ছে 3টি। নেক্সট, পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? প্রবক্তা হচ্ছেন নোয়াম চমস্কি। ঠিক আছে, 3 নম্বর সেট হলো। বেশ, এরপরে দেখো আমরা 4 নম্বর সেটে এসেছি। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে কি? একটি ছোট্ট বাজার। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? ফুটপাতে হাঁটা মৃত্যুঞ্জয়ের বেশি কিন্তু প্রয়োজন হয় না। নেক্সট, কেননা ওর বাজার কেনাকাটা করে চাকরা ছোট ভাই। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? কারণ তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? অদৃশ্য হয়ে গেছে, সেই ঘুরে ঘুরে ডাস্টবিনের ধারে। হ্যাঁ, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? নকরি নাপিত বুড়িকে স্পষ্ট হরিবোল বলতে শুনেছে যখন সে কালকে কামাতে এসেছিল তখন। সব মিথ্যাবাদী। রাজা রথারোহণ নাটয়তি, এর অর্থ কি? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। শাহজাহান নাটকটি রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়।
এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, তাহলে একেবারে বেঘরে মারা পড়ব। কারণটা হচ্ছে বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন। তারপরে দেখো বিভাব নাটকের সাধারণ অর্থ কি? তোমরা জানো বিভাব নাটকের সাধারণ অর্থ বিশেষ ভাব। এবার নিশ্চয় লোকের হাসি পাবে খুব। এই কথাটা কে বলেছেন? শম্ভু বলেছেন। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব কি? তারা সব গাধা। তারপর মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলপাই কাঠের এসরাজ। ঠিক আছে, দেখো তোমরা এই উত্তরগুলো তোমাদের জানা, তবুও কত ভালো লাগছে বলো দেখি উত্তরগুলো, একবার নিজেরা পারছো। তারপর দেখো গাছের সবুজটুকু শরীরে দরকার, কিসের জন্য? আরোগ্যের জন্য দরকার। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই, আর তার রং কিসের মতো হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। অবসন্ন মানুষের শরীরে দেখি, অবসন্ন মানুষেরা হলো কারা? তারা হলো কয়লা খনির শ্রমিক। তাদের শরীরে কি দেখি? ধুলোর কলঙ্ক। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? এখানে বাইজেন্টিয়াম নামক জায়গার কথা বলা হয়েছে। গল্পটা শুনে বেশ ভালো লাগছিল। গল্পটা কি? গল্পটা হচ্ছে বলি কান্ধারীর গল্প। গল্পটা শুনে খুব ভালো লাগছিল। বেশ, তারপরে দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার কীর্তি? মহেন্দ্রলাল সরকারের। বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তাগণ ছবিটির স্রষ্টা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? তিনি কবাডি খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। তারপরে দেখো সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনককে? সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনক হলেন নোয়াম চমস্কি। বেশ, এবার দেখো 5 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করছি। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে করিম ফরাজি। কাটলো সে ভাতের হুতাশে। কত কাঠ সে কাটলো? সে বলতে এখানে উৎসবকে বোঝানো হয়েছে, সে 2.5 মণ কাঠ কেটেছিল। বড় পিসিমার ধারণায় কত বছর বাঁচার কথা ছিল বুড়ো কর্তার? 98 বছর বেঁচে থাকার কথা ছিল গো দাদা, করে কাঁদছিল বড় পিসিমা। তাহলে 98 বছর। বেশ, নেক্সট, সমিধে পরিণত হয়ে যাবে। সমিধ কথার অর্থ কি? যজ্ঞের কাঠ। নিখিল সাহায্য কমাবে কিসের? সাহায্য কমাবে কত টাকা? আচ্ছা, 5 টাকা করে কমাবে, তাই ভাবছিল। নেক্সট, বক্স অফিস বলেও তো একটা কথা আছে। বক্তা হলেন কে? বক্তা হলেন হারমোনিয়াম বাদক। নেক্সট, রজনী ক্লাব পেয়েছিল আজকে 60টি ক্লাব পেয়েছিল। নেক্সট, রজনীকান্তের থিয়েটারে জীবনের বয়স হচ্ছে 45 বছর। হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। সত্যি কথা বলার দোষ। বক্তা হলেন কে? বক্তা হলেন অমর গাঙ্গুলি। নেক্সট, রজনীকান্ত থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসে? ইন্সপেক্টর অফ পুলিশে চাকরি করতেন। যা পারি কেবল সেই কবিতাই জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। নেক্সট, গভীর বিশাল কিসের শব্দ? গভীর বিশাল শব্দ কয়লা খনির শব্দ। নেক্সট, মিশরের মানুষই মুক্তা রেখেছিল নীল মদের গ্লাসে। নেক্সট, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কই আপনার রূপ? নিদেন একটা রাঁধুনি তো ছিল, ডটের জায়গায় রাঁধুনি হবে। গল্পটা বার কয়েক ড্যাশ জায়গায় শুনেছি, গুরুদ্বারেও শুনেছি। নেক্সট, রাঙামাটির পথ ছবিটি আঁকেন কে? ছবিটি আঁকেন নন্দলাল বসু। নেক্সট, জিঙ্গল বলা হয় কাকে? জিঙ্গল বলা হয় বিজ্ঞাপনী গানকে জিঙ্গল বলা হয়। রাজ্যের টেবিল টেনিস শহর বলে পরিচিত কোন শহর? শিলিগুড়ি শহর টেবিল টেনিস বলে পরিচিত। লাং ও পারল নামকরণ করেছেন কে? নাম করেছেন ফার্দিনান্দ দাস সসুর। বেশ, জাতীয়তাবাদ শব্দটি কি জাতীয় শব্দ? জাতীয়তাবাদ, এটি হচ্ছে জটিল রুমুল জাতীয় শব্দ। ঠিক আছে, 5 নাম্বার সেটটা কমপ্লিট হলো। দেখো এবার আমরা 6 নাম্বার সেট নিয়ে আলোচনা করছি।
মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে কেনাকাটা করে? চাকর ও ছোট ভাই। বাসিনীর মণি বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল কত বছর? 82 বছর। কোথায় গো? 82 বছর। নেক্সট, বুড়িকে হরিবোল বলতে শুনেছে কে? বুড়িকে হরিবোল বলতে শুনেছে নকরি নাপিত। ভাত খাবে কাজ করবে, এই উক্তিটি কার? উক্তিটি বামুন ঠাকুর বলেছেন। ভাত খাবে কাজ করবে। নিখিলের ভাবনায় যে রিলিফ চলছে তা আসলে একজনের বদলে আর একজনকে খাওয়ানো। পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? এটা হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ। বহুরূপী নাট্য দল গড়ে ওঠে 1950 খ্রিস্টাব্দে। শাহজাহান নাটকের রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। নেক্সট, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। নেক্সট, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে সত্যকে বোঝানো হয়েছে। নেক্সট, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। নেক্সট, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণ আগে বলতে কবি কি বলেছেন? কবি চেতনার কথা বলেছেন। নেক্সট, গাছের সবুজটুকু শরীরের দরকার আরোগ্যের জন্য। নেক্সট, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। শাখা হলে রাতে শুতে হতো কোথায়? মেঝেতে রাতে শুতে হতো। তারপরে দেখো, বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? ছবিটির স্রষ্টা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট, কুস্তিগির গোবর গুহর প্রকৃত নাম যতীন্দ্রমোহন গুহ। নেক্সট, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করে তুলেছিলেন কে? রামনিধি গুপ্ত। বেশ, ভাষা বিজ্ঞানে ল্যাস কি? ভাষা শেখার যন্ত্র, ল্যাড অ্যান্ড ল্যাস। তারপরে দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি নিয়ে? সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে। 6 নম্বর সেট কমপ্লিট হলো। বেশ, এরপরে দেখো আমরা 7 নম্বর সেট নিয়ে আলোচনা করছি। নিখিলকে প্রতি মাসে টাকা পাঠাতে হয় কয় জায়গায়? 3 জায়গায় নিখিলকে প্রতি মাসে টাকা পাঠাতে হয়। তারপরে দেখো, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি? মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা মনে পড়ে। বুড়ো কর্তা মরল যে বয়সে, সেই বয়সটা কত? 82 বছর হয়েছিল। কিন্তু সাগরে শিশির পড়ে। কেন সাগরে শিশির পড়ে? খালি পেটে উৎসব ছাতু খেয়েছিল, তাই খালি পেটে ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে উৎসবের পেটে সাগরে শিশির পড়ে। বেশ, তারপরে দেখো, এক সময় দাগি ডাকা ছিল কে? নিবারণ বাগদি। নেক্সট, পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। নেক্সট, শাহজাদি, সম্রাট নন্দিনী কোন নাটকের সংলাপ? এটা হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কয়টি? 2টি চরিত্র আছে। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। কে বলেছে? বলেছেন শম্ভু মিত্র। নেক্সট, গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমোই? কালীনাথ সেন গ্রিন রুমে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে ঘুমায়। দুজনে হাত ধরাধরি করে ডান দিকের পিছনের উইংস দিয়ে পালিয়ে যান। দুজন কে? দুজন হচ্ছে অমর আর শম্ভু। ঠিক আছে। নেক্সট, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় কবি নিজেকে চিনেছেন। নেক্সট, তারপরে একটা অদ্ভুত শব্দটা কিসের? একটা গুলির শব্দ। নেক্সট, মহুয়া দেশ কবিতাটি কটি স্তবকে বিন্যস্ত? 2টি স্তবকে বিন্যস্ত। তাই বলি কি বলেন? গাছ তুলে আনো, তাই বলেন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন কে? কবি শঙ্খ ঘোষ। নেক্সট, শাখা হলে রাতে শুতে হতো কোথায়? শাখা হলে রাতে মেঝেতে শুতে হতো। আখড়াই গানের শ্রেষ্ঠতম শিল্পী হলেন রামনিধি গুপ্ত। নেক্সট, ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট প্রতিষ্ঠা করেন হেমেন্দ্রচন্দ্র মজুমদার। নেক্সট, প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? দ্য জাজ সিঙ্গার। নেক্সট, বাংলায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। নেক্সট, রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ এককে বলা হয় রূপমূল। ঠিক আছে, এরপরে দেখো আমরা 8 নাম্বার সেট নিয়ে চলে এসেছি। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না ফুটপাতে হাঁটা? মৃত্যুঞ্জয়ের বেশি প্রয়োজন হয় না, কারণ বাজার কেনাকাটা করে তার ছোট ভাই এবং চাকর। মৃত্যুঞ্জয় শুধু বাড়ি থেকে বেরিয়েই ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়, সেই জন্য তার হাঁটা প্রয়োজন হয় না। নিখিল জীবনটা কাটাতে চায় কিভাবে? বই পড়ে আর একটা চিন্তা জগৎ করে কাটাতে চায়। নেক্সট, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গিয়েছে। বড় বাড়িতে
কনক পানি চালের ভাত রান্না হয় কাদের জন্য? কনক পানি চালে রান্না হয় বড় বাবুদের জন্য, আর মোটা সাপটা বামুন চাকরদের জন্য। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি বলে। নেক্সট, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক। নেক্সট, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা হলো অস্পৃশ্য ভার। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? সংলাপটি হচ্ছে বার্নার্ড শ। নেক্সট, নানা রঙের দিন নাটকে কোন বিদেশি একাঙ্ক দ্বারা অনুপ্রাণিত হয়েছে? দ্য সোয়ান সং। নেক্সট, তাকে আর একদিন দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে, এত সুন্দর লেগেছিল নায়কের। তারপরে দেখো মালতীলতা দোলে গানটি গাওয়া হয়েছিল কি? ফিল্মি কায়দায় গাওয়া হয়েছিল, কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে সত্যকে বোঝানো হয়েছে। এই ব্যাপারটা নিয়ে বলেছিলাম যে তোমাদের ইউটিউবে আমাদের পশ্চিমবাংলার সব থেকে বড় শিক্ষিত মানে শিক্ষা জগতের চ্যানেল, তিনি এই প্রশ্নটাকে উত্তর করেছিলেন কঠিন, এবং তিনি চ্যালেঞ্জ করেছিলেন কঠিনটাই হবে। তার যাই হোক, আমি সত্যকে করলাম। তোমাদের মধ্যে যাদের কঠিন মনে হচ্ছে তারা কমেন্টে জানিও, আর যাদের সত্য মনে হচ্ছে তারাও কমেন্টে আমাকে লিখে জানিও যে এই উত্তরটা কী হবে। নেক্সট, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। নেক্সট, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল। ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডারিক 7 বছরের যুদ্ধ জিতেছিল। মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা শুনেই কোথায় ছুটে গেল? মর্দানা শুনেই ছুটে গেল বলি কান্ধারির কাছে জল খাওয়ার জন্য। বাংলায় ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্রের নাম কি? মেঘে ঢাকা তারা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি? সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। নেক্সট, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো একটি জোর কলম রূপমূল। ঠিক আছে, এরপর দেখে নাও 9 নম্বর সেট নিয়ে আলোচনা করছি। দেখো, আমি না খেলে উনিও খাবেন না। উনি কে? উনি হলেন টুনুর মা, মৃত্যুঞ্জয় কথাটি বলেছেন। খানিক পরেই আসছে, কে আসছে? মৃত্যুঞ্জয় আসছে। ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় কত বছর বয়সে? 82 বছর বয়সে। 82 বছর বয়সে। নেক্সট, দেবতার গতিক ভালো নয় কো? বক্তাকে? বক্তা হচ্ছে চন্ননীর মা। নেক্সট, থুত্তুরে ভিক্কিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। নেক্সট, অমরের বাড়ির নিচে যে রাস্তাটা চলে গেছে তার নাম হচ্ছে মণি সমাদ্দার লেন। নেক্সট, কেউ জানে না, কি জানে না? ট্রামব্রিজ গ্রিন রজনী নয়, প্রম্পটার কালীনাথ সেন গ্রিন রুমে ঘুমায়, একথা কেউ জানে না। বেশ। নেক্সট, আমি তো চললাম তুলসী লাহিড়ির কোন নাটকের কথা? পথিক নাটকের কথা। রজনীকান্তর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভার। নেক্সট, শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়? 32 ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়। আচ্ছা বলো দেখি, সার্জেন্ট হতে গেলে কত ইঞ্চি বুক হতে হবে? নেক্সট, মেয়েটি রজনীকান্তকে কোন চরিত্রের ভূমিকায় অভিনয় করতে দেখে ভালোবেসেছিল? আলমগীরের চরিত্রে অভিনয় করতে দেখে ভালোবেসেছিল। গাছের সবুজটুকু শরীরে দরকার, কি জন্য? রোগ আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে দরকার। সেই কবিতায় জাগে, কি জাগে? সে বলতে কি? সে বলতে কবির বিবেকের কথা বলা হয়েছে। নিষ্পন্দ নিরপরাধ ঘুম বরাদ্দ ছিল কি জন্য? সুন্দর বাদামি হরিণের জন্য। দেখিলাম আপনার রূপ, সে কি দেখিলেন? রক্তের অক্ষরে আপনার রূপ দেখিলেন কবি। কোথাও একটা জনমানুষ নেই। এমন ঘটনার কারণ যে ভয়ানক রোদ ও গরম পড়েছে। আর একটা বাদ চলে গেল। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডরিক। নেক্সট, গুরুসদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? গুরুসদয় দত্ত এলেই ব্রতচারী খেলার সঙ্গে যুক্ত, এই কথাটা বলে দেবে। মধ্যযুগের সন্তগণ কবির স্রষ্টা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট, পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালক হলেন পণ্ডিত রবিশঙ্কর। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক। বেশ। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? উইলিয়াম জোন্স। নেক্সট, সম্পাদিত ও নিষ্পাদিত রূপমূল হলো কি রূপমূল? জটিল রূপমূল। এটা পরাধীন রূপমূল করো।
ঠিক আছে, এরপরে চলো 10 নাম্বার সেটটা দেখে নাও। 10 নাম্বার সেটটা দেখো, সংসারে তার নাকি মন নেই। কার মন নেই? সংসারে নিখিলের মন নেই। নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? নিখিল জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চায়। বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে? সেজ ছেলে বিলেতে থাকে। এক সময় দাগি ডাকাত ছিল কে? এক সময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। নেক্সট, ডাওর কথাটির অর্থ কি? শীতের ধারালো বৃষ্টিপাতকে লোকেরা বলে ডাওর, ভদ্রলোকেরা। বক্তিয়ার মরি, ছোট লোকেরা বলে ডাওর। বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা কোন নাটকের অংশ? রেজিয়া নাটকের অংশ। দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি বার্নার্ড শ নাটকের। বেশ, সংলাপটি কার? বার্নার্ড শ। আচ্ছা, চাকর, একটা জোকার, একটা ক্লাউন, কে? অভিনেতা। নেক্সট, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি, কি ভাষা? এটা উড়িয়া ভাষা। নেক্সট, 33 ইঞ্চি বুক হলে কি হওয়া যায়? সার্জেন্ট হওয়া যায়। নেক্সট, মাইরি এ না হলে অ্যাক্টিং, কে কথাটি বলেছে? দর্শক কথাটি বলেছেন। রক্তের অক্ষরে কি দেখলেন? রক্তের অক্ষরে দেখিলেন আপনার রূপ। আপনার রূপ, ঠিক আছে। পাড়াগাঁর মেয়েটি কেমন? গোধূলি মদির মেয়েটি। ঘুমহীন তাদের চোখে হানা দেয় ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। আমি তা পারি না। আমি কে? আমি বলতে কবি স্বয়ং নিজের কথা বলেছেন। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এখানে রাজার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে থিপসের রাজার কথা বলা হয়েছে। তারপর দেখো, বলি কান্ধারী থাকতেন কোথায়? পাহাড়ে চূড়োই বলি কান্ধারী থাকতেন। এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলেটিককে? জ্যোতির্ময়ী শিকদার। নেক্সট, বিখ্যাত কুস্তিগির গোবর গুহর নাম হচ্ছে যতীন্দ্রচরণ গুহ। যতীন্দ্রচরণ গুহ। নেক্সট, দেবদাস ছবির পরিচালক কে ছিলেন? দেবদাস ছবির পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া। নেক্সট, বাক্যতত্ত্বে ইংরাজি প্রতিশব্দ কি? সিনট্যাক্স। তারপরে দেখো, দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। বেশ, আজকে তোমাদের এই 10টা সেট নিয়ে আলোচনা করলাম। এই টার্গেটে 24টা সেট আছে টোটাল। আমি কালকে এই পরের 14টা সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যদি ভিডিওটি তোমাদের একটুও কাজে লাগে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং যে কোনো একটা কমেন্ট করো। আমি আশীর্বাদ করি তোমাদের সকলের পরীক্ষা খুবই সুন্দর হোক, খুবই ভালো হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।